নারকেল দিয়ে এভাবে একবার এই রেসিপিটা বানিয়ে দেখুন। বানানো যেমন সহজ, খেতেও দারুণ হয়। এমনকি একবার এভাবে বানিয়ে তো আপনারা 1 মাস সংরক্ষণ করে রেখে দিতে পারবেন। আর এতটাই টেস্টি হয় তো খেতে খেতে মুখ ফেরাতেই পারবেন না। নমস্কার বন্ধুরা, রূপার রন্ধনশালায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে চলে এসেছি প্রতিদিনের মতো আবার একটা দারুণ রেসিপি নিয়ে। তো আজকে আমি নারকেল দিয়ে দারুণ একটা রেসিপি শেয়ার করব। আর নারকেল দিয়ে যে এত সুন্দর একটা রেসিপি তৈরি করে নেওয়া যায়, তাও আবার খুবই কম সময়ের মধ্যে, খেতে তো দারুণ লাগে। তো এমনকি এই রেসিপিটা তৈরি করে তো আপনারা 1 মাস পর্যন্ত রেখে খেতে পারবেন। তো আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন। আশা করি আজকের রেসিপিটা আপনাদের অনেক অনেক ভালো লাগবে। তবে চলুন দেরি না করে শুরু করে দিই আজকের রেসিপিটা। তো দেখুন, আজকের রেসিপির জন্য এখানে একটা নারকেল নিয়ে নিয়েছি বড় সাইজের। আর নারকেলটা আমি ডিপ ফ্রিজে 2 দিন রেখে দিয়েছিলাম। আর এবার আমি নারকেলটা ফাটিয়ে নেব। তো একটা কাটারি নিয়ে নিয়েছি, আর এই কাটারির পিছন সাইড দিয়ে একটু এরকম ঘা মেরে নেব। এইভাবে ঘা মেরে নিলে নারকেলের খোসাটা তো খুব সুন্দরভাবে ছেড়ে যাবে। তো চারিধারে ঘুরিয়ে ঘুরিয়ে এইভাবে নারকেলটাকে ফাটিয়ে নেব। তো দেখুন কত সুন্দরভাবে নারকেলের খোসাটা উঠে গিয়েছে, দেখুন দেখুন। তো এইভাবে আপনারা খুব সহজে নারকেল ফাটিয়ে নিতে পারবেন। আর এমনকি কুড়ুনি ছাড়া নারকেলটা কুড়েও নিতে পারবেন। তো এবার আমি আপনাদেরকে দেখাবো কিভাবে কুড়ুনি ছাড়া আপনারা এইভাবে নারকেলটা কুড়ে নেবেন। আর এবার আমি একটা বঁটি নিয়ে নিয়েছি, আর বঁটি দিয়ে নারকেলের এই উপরের যে লাল অংশটা, এই খোসাটা আমি ছাড়িয়ে ফেলে দেবো। তো এই খোসাটা কিন্তু খুব সুন্দর করে ছাড়িয়ে আর ফেলে দিতে হবে। আর এইভাবে আপনারা নারকেল ছাড়িয়ে নেবেন, দেখবেন একেবারে ফ্রেশ সাদা নারকেল পেয়ে যাবেন। এই যে লাল খোসাটা তুলে দিচ্ছি, এতে করে নারকেলটা কিন্তু একদম সাদা ধপধপ করবে। আর আপনারা যদি কুড়ে নেন কুড়ুনে দিয়ে, তো তখন কিন্তু নারকেলটা একটু লাল লাল হয়ে থাকবে। নারকেলের পিছনে যে লাল অংশটা থাকে একটু হয়, তো সেটাতে লাল হবে। আর এইভাবে করে নিলে একদম ফ্রেশ সাদা নারকেল কুড়োটা আপনারা পেয়ে যাবেন। তো দেখুন, নারকেলটা খোসা খুব সুন্দর করে আমি ছাড়িয়ে নিয়েছি। আর এবার আমি একটু ধুয়ে নেবো। এই যে একটু লাল লাল মতো হয়ে আছে, তো এটা একটু জল দিয়ে ধুয়ে নেবে, তো একেবারে পরিষ্কার হয়ে যাবে। একটুও লাল ভাব কিছুই থাকবে না। এইভাবে ধুয়ে নিলে একদম দেখুন সাদা ধপধপ করবে। দেখেছেন তো কত সুন্দরভাবে নারকেলটা ছাড়িয়ে নিয়েছি। আর এবার একটা ছুরি নিয়ে নিয়েছি, আর ছুরি দিয়ে নারকেলটাকে কেটে নেব। আর নারকেলটার ভিতরে তো জল আছে, তো জল নড়ছে। তো ডিপ ফ্রিজ থেকে আমি একটু বার করে রেখেছিলাম 1 ঘন্টা আগে, সেই কারণে জলটা নারকেলের জলটার বরফ হয়নি, জল হয়ে গিয়েছে। আর যদি ডিপ ফ্রিজ থেকে আমি সঙ্গে সঙ্গে বার করে নিয়ে করতাম, তো ভিতরে কিন্তু বরফ জমে যেত, জলটা বরফ হয়ে যেত। তো দেখুন একদম পরিষ্কার সাদা নারকেলটা পেয়ে গিয়েছি। তবে আজকের রেসিপির জন্য আমার গোটা নারকেল লাগবে না, যেহেতু বড় নারকেল আছে তো অর্ধেক হলে হয়ে যাবে। আর যদি আপনারা ছোট নারকেল নেন তো একটা নিয়ে নেবেন। আর নারকেলটা যেহেতু বড়, সেই জন্য অর্ধেক নারকেলটা নিয়ে আজকে আমি রেসিপিটা তৈরি করব। আর আবারও নারকেলটা আমি বঁটি দিয়ে কেটে নেব, একটু ছোট ছোট টুকরো করে কেটে নেব। তো আমি বঁটি দিয়ে কাটছি, তো আপনারা চাইলে এটা ছুরি দিয়েও এরকম ছোট ছোট পিস করে কেটে নিতে পারেন। তো দেখুন এইভাবে করে কেটে নিচ্ছে। তবে যে একই মাপে কাটতে হবে তেমন কোনো নয়, যেমন তেমন করে এইভাবে একটু ছোট ছোট করে কেটে নিলেই হবে। তো দেখুন নারকেলটাকে এইভাবে আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি। আর এবার আমি একটা মিক্সির জার নিয়ে নিয়েছি, আর এখন আমি কেটে নেওয়া নারকেলটা মিক্সি জারের মধ্যে নিয়ে নেব। আর এবার আমি নারকেলটা মিক্সিতে একটু ভালো করে পেস্ট করে নিয়ে আসবো। তো দেখুন নারকেলটা মিক্সিতে একটু পেস্ট করে নিয়ে চলে এসেছি।
আর দেখুন কত সুন্দর নারকেল কুড়ো হয়েছে, দেখুন দেখেই বুঝতে পারছেন, মানে দেখে কি বোঝার উপায় আছে যেটা হচ্ছে কুড়ুনি ছাড়াই নারকেল কুড়ো হয়েছে। আর একদম সাদা ধপধপ করছে, কত সুন্দর হয়েছে দেখুন। আর এবার আমি নারকেল কুড়োটা একটা বাটি মাপ করে নেব। তো এতে করে তো কি সুবিধা হবে বলুন তো, পরের উপকরণগুলো নিতে সুবিধা হবে। আর এইভাবে মেপে নিলে আপনারা বাড়িতেও কিন্তু এই রেসিপিটা খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। তো দেখুন এখানে আমি 1 বাটি নারকেল কুড়ো নিয়ে নিয়েছি। আর এবার আমি একটা জায়গা নিয়ে নিয়েছি, আর এই নারকেল কুড়োটা এই জায়গার মধ্যে নিয়ে নেব। আর দেখুন ওই একই বাটি মাপ করে এখানে নিয়েছি হাফ বাটি গুঁড়ো চিনি, তো দিয়ে দেব। তো চিনিটা আপনারা একটু গুঁড়ো করে নেবেন, এতে করে মানে এই চিনিটা খুব তাড়াতাড়ি কিন্তু গলে যাবে। আর যদি গোটা চিনি হয় তো গলতে একটু সময় লাগবে। আর এবার আমি গুঁড়ো চিনি আর নারকেলটা হাত দিয়ে একটু মিশিয়ে নেব। তো দেখুন গুঁড়ো চিনি বলে খুব তাড়াতাড়ি কিন্তু গলে যাবে। তো এইভাবে হাত দিয়ে মাখালে বুঝতে পারবেন যে চিনিটা কত তাড়াতাড়ি গলে যাবে। আর গোটা চিনি থাকলে গলতে একটু সময় লাগবে। তো নারকেল গুঁড়ো আর চিনি গুঁড়োটা আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এবারে এই মিশ্রণটাকে আমি এখন 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো, এতে করে চিনিটা কিন্তু খুব ভালো মতো গলে যাবে। তো 5 মিনিট আমি নারকেল আর চিনিটা ঢাকা দিয়ে রেখেছিলাম। আর দেখুন চিনিটা কতটা গলে গিয়েছে দেখুন। তো যেহেতু গুঁড়ো চিনি বলে খুব তাড়াতাড়ি গলে গেল। আর যদি গোটা চিনি হয় তো আপনারা 15 থেকে 20 মিনিট এইভাবে ঢাকা দিয়ে রেখে দেবেন। আর এবার আমি এর মধ্যে দিয়ে দেব সাদা তেল। তো এখানে আমি সাদা তেল নিয়েছি, তবে 2 চামচ সাদা তেল দিয়ে দেব। তো খুব বেশি দেওয়ার দরকার নেই, 2 চামচের মতো সাদা তেল দিলেই হবে। তো সাদা তেলটা দিয়ে আবারও সবকিছু একটু ভালো করে মিশিয়ে নেব। তো এই তেলটা দিলে তো আজকে যে রেসিপিটা বানাচ্ছি মানে সুন্দর কিন্তু খাস্তা হবে, খেতে ভালো লাগবে। তো দেখুন সমস্ত কিছু ভালো করে একটু মিশিয়ে নিয়েছি। আর এবার এর মধ্যে দিয়ে দেব 1 বাটি আতপ চালের গুঁড়ি। তো তবে যে বাটি মাপ করে আমি 1 বাটি নারকেল নিয়েছিলাম, ওই একই বাটি মাপ করে আমি নিয়ে নিয়েছি এখানে আতপ চালের গুঁড়ি। তো এটা শুকনো আতপ চালের গুঁড়ি, আপনারা চাইলে ভেজে আতপ চালের গুঁড়িটা দিয়েও কিন্তু রেসিপিটা তৈরি করতে পারেন। আর দিয়ে দেবো ওই একই বাটির মাপ করে হাফ বাটি ময়দা। দিয়ে দিচ্ছি অল্প একটু সামান্য পরিমাণে লবণ। আর এবারে আমি সমস্ত উপকরণগুলো হাত দিয়ে একটু ভালো করে মেখে নেব। তবে এর মধ্যে কোনো রকম জল দেয়া যাবে না। এই যে নারকেলের দুধ আর চিনির জলটা যেটা থাকলো সেটা দিয়েই কিন্তু মাখাতে হবে। তো দেখুন মিশ্রণটা কিন্তু অনেকটাই নরম আছে। তো এখানে আমি আরও হাফ বাটি ময়দা দিয়ে দিচ্ছি। তো চালের গুঁড়ি আর দেবো না, যদি মিশ্রণটা নরম হয় তো একটু ময়দা দিয়ে এটাকে মেখে নিতে হবে। তো দেখুন ডোটাকে খুব সুন্দর করে মেখে নিয়েছি। আর একটু টাইট থাকবে, মানে একটু টাইট টাইট করে কিন্তু এটাকে মেখে নিতে হবে। আর আবারও আমি এই ডোটা একটু ঢাকা দিয়ে রেখে দেবো মিনিট। আর ডোটা আমি ঢাকা দিয়ে রেখেছিলাম। আর এবার ঢাকাটা খুলে নেব। তো হাত দিয়ে একটু মেখে নেব। তো এবার আমি হাতে একটু তেল লাগিয়ে নেব, মানে সাদা তেল হাতে এইভাবে একটু লাগিয়ে নিলাম। আর এবার আমি এই ডো থেকে অল্প অল্প করে নিয়ে নেব। তো এরকম একটু অল্প করে নিয়ে নিয়েছি। আর হাত দিয়ে এটাকে আমি একটু লম্বা করে নেব। তো দেখুন এইভাবে করে নিয়েছি। আর এবারে আমি একটা ঝুড়ি নিয়ে নিয়েছি। তো দেখুন ঝুড়িটা তো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসেছি। আর এই ঝুড়ির পিছন সাইড দিয়ে আমি একটু ডিজাইন করে নেব। তো এই পিছনেও একটু সাদা তেল লাগিয়ে দিতে হবে। আর এবারে যারা লম্বা মতো করে নিয়েছি, আর এটাকে আমি এই ঝুড়ির পিছনে তো এইভাবে দিয়ে এইভাবে করে নেব। তো দেখুন কত সুন্দর একটা ডিজাইন তৈরি হয়েছে, দেখুন দেখতে কত সুন্দর লাগছে। দেখুন আমি একটা প্লেটের মধ্যে রেখে দেব। তো আরো একটু মিশ্রণ নিয়ে এইভাবে হাত দিয়ে লম্বা করে নিয়েছি। আর একইভাবে এটাকেও আমি ডিজাইন করে নেব। তো একটা চুবড়ি থাকলে কিন্তু খুব সুন্দর এইভাবে ডিজাইন তৈরি করে নিতে পারবেন। কত সুন্দর দেখতে হয়েছে দেখুন।
তো আরো একটা তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছে। তো দেখুন কত সুন্দর দেখতে লাগছে দেখুন। তো নারকেল দিয়ে তো অনেক রকম রেসিপি তৈরি করে খান, আর আমার মতো করে এইভাবে নারকেল দিয়ে এইবার পিঠে বানিয়ে দেখবেন, মানে দেখতে যেমন সুন্দর হবে আর এই পিঠেগুলো খেতেও দুর্দান্ত হয়। আর এইভাবে করে এখন আমি সমস্ত পিঠেগুলো তৈরি করে নেব। এই সমস্ত পিঠেগুলো খুব সুন্দর করে তৈরি করে নিয়েছি, আর কত সুন্দর দেখতে হয়েছে দেখুন, দেখতে দুর্দান্ত লাগছে। তো খুবই কম সময়ের মধ্যে এইরকম সুন্দর ডিজাইনের পিঠে তো আপনারা বাড়িতে খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। আর এবারে এখন আমি উনুনটা জ্বেলে দেব। তো উনুনটা দিলে উনানে একটা ফ্রাই প্যান বসিয়ে দিচ্ছি, আর ফ্রাই প্যানের মধ্যে এখন দিয়ে দেবো সাদা তেল। তো তেলটা গরম করে নিয়েছি, তবে তেল কিন্তু খুব বেশি গরম করা যাবে না, মানে হালকা গরম করে আর সেই তেলের মধ্যে পিঠেগুলো ভেজে নিতে হবে। তো দেখুন, দেখেই বুঝতে পারছেন পিঠে দেওয়ার সাথে সাথে তো তেলটা হালকা হালকা বুদবুদ করছে। ঠিক তেলটা এইরকমই গরম করে আর পিঠেগুলো তেলের মধ্যে দিয়ে দিতে হবে। তো অল্প অল্প করে দিয়ে তো পিঠেগুলোকে ভেজে নেব। তো প্রথমে পিঠের গায়ে কোনো রকম খুন্তি দেওয়া যাবে না, ফ্রাই প্যানের হাতলটা ধরে একটু এইভাবে নাড়ি চাড়িয়ে দেব। তো দেখুন পিঠেগুলোর মধ্যে খুব সুন্দর একটু হালকা লাল কালার চলে এসছে। এবার আমি পিঠেগুলোকে একবার উল্টে পাল্টে দেব, তবে হালকা জাল দিয়ে তো পিঠেগুলোকে ভেজে নিতে হবে। আর জোরে জাল দিলে তো পিঠেগুলো মানে বাইরেতে লাল হয়ে যাবে আর ভিতরতেই কাঁচা থেকে যাবে, সেই জন্য একেবারে হালকা জাল দিয়ে পিঠেগুলোকে সুন্দর করে আমি লালচে করে ভেজে নেব। তো দেখুন পিঠেগুলোকে সুন্দর করে লালচে করে ভেজে নিয়েছি, আর এর বেশি আমি আর লাল করে ভাজবো না, কারণ এগুলো ভাজার পরেও আরেকটু লাল হয়ে যাবে। আর এবার আমি তেল ঝরিয়ে তুলে নেব। কত সুন্দর দেখতে হয়েছে দেখুন আজকের এই নারকেলের পিঠেগুলো, অসম্ভব সুন্দর লাগছে দেখতে। আর এই একইভাবে বাকি পিঠেগুলো আমি ভেজে নেব। তো দেখুন এই সমস্ত পিঠেগুলো ভেজে নিয়েছি, আর পিঠেগুলো যখনই ভাজবেন দেখবেন নরম থাকবে, আর ঠান্ডা হলে তবে কিন্তু এই পিঠেগুলো শক্ত হবে। পিঠেগুলোকে আমি একটু ঠান্ডা করে নিয়ে তো আপনাদের দেখাচ্ছি। তো পিঠেগুলোকে আমি একটু ঠান্ডা করে নিয়েছি, তবে পুরোপুরি ঠান্ডা হয়নি, হালকা একটু গরম আছে। আর এবার আপনাদের দেখাবো আজকের এই নারকেলের পিঠেগুলো কেমন হয়েছে। নারকেল দিয়ে এইভাবে খুবই কম সময়ের মধ্যে এই সহজ সুন্দর পিঠেটা একবার বাড়িতে বানিয়ে দেখবেন, বানানো যেমন সহজ খেতেও তো দারুণ হয়। আর এমনকি এই পিঠেগুলো একবার তৈরি করে তো আপনারা 1 মাস সংরক্ষণ করে রেখে দিতে পারবেন। কত সুন্দর হয়েছে আজকের এই নারকেলের পিঠেগুলো, দেখতে কত লোভনীয় হয়েছে দেখুন। আর দেখুন পিঠেগুলো কতটা মুচমুচে আর কতটা খাস্তা হয়েছে, দেখেই বুঝতে পারছেন আজকের এই পিঠেগুলো কতটা খাস্তা আর মুচমুচে হয়েছে, অসম্ভব সুন্দর হয়েছে আজকের এই নারকেলের পিঠেগুলো, দুর্দান্ত লাগছে দেখতে। আর এগুলো মুখে দিলেই তো একেবারে মিলে যাবে, অসম্ভব সুন্দর হয়েছে দেখুন। তো এগুলো তাও একটু গরম আছে, মানে একেবারে ঠান্ডা হয়নি, একদম ঠান্ডা হয়ে গেলে তো এগুলো কিন্তু আরো মুচমুচে হয়ে যাবে, খাস্তা হবে, খেতে ভালো লাগবে। আর এবার একটা অন্য জায়গা থেকে আমি পিঠেগুলো নিয়ে নেব। তো আওয়াজ শুনে বুঝতে পারছেন এই পিঠেগুলো কতটা খাস্তা কতটা মুচমুচে হয়েছে। তবে গরম অবস্থায় কিন্তু নরম থাকবে, যত ঠান্ডা হবে তত এই পিঠেগুলো শক্ত হবে। আর দেখলেনই তো আজকে এই নারকেল দিয়ে পিঠেটা কতটা মজার হয়েছে। তো একবার এইভাবে পিঠে বানিয়ে 1 মাস রেখে খেতে পারবেন। আর আজকের আমার এই নারকেলের পিঠের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্ত, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপি নিয়ে।